আমরা শিখবো ব্লক ডায়াগ্রাম রিডাকশন। তো ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেখার আগে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন এখানে আমরা যদি প্রথম एग्जांपलটা খেয়াল করি যে এখানে আমাদের কিছু এরকম ব্লক আছে। প্রথমে আছে এ একটা সিগন্যাল সেটা পাস করছে G1 ব্লক। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমার একটা সিগন্যালকে G1 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে G1 দ্বারা যদি এই সিগন্যালকে এটা যেহেতু মাল্টিপ্লাই করা হচ্ছে তাহলে এটার নাম দিব আমরা গেইন বলতে পারি, গেইন। ঠিক আছে? তাহলে যখন আমরা a কে গেইন G1 এ পাস করলাম তাহলে সিগন্যালটা এখন কি হয়ে গেল? G1 হয়ে যাবে না? আচ্ছা, এখন এই সিগন্যালকে যদি আমি আবার আরেকটা ব্লক G2 আরেকটা গেইন দিয়ে পাস করাই তাহলে আমাদের এই সিগন্যালটার সাথে আমরা এখন G2 গেইন অ্যাপ্লাই করছি। তাহলে এখন সিগন্যালটা কি হয়ে যাবে? G1 G2 বুঝা গেছে? তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন এই জিনিসটাকে কিন্তু আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি যে এই সিগন্যালটা যাচ্ছে এই গেইন G1 দিয়ে যাবে তারপরে G2 দিয়ে যাবে, তাই না? এটা তো পাশাপাশি দুটো গেইন আছে। আচ্ছা, তাহলে আমরা জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি না যে যেহেতু দুটো গেইন পাশাপাশি আছে তারা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই হয়ে G1 G2 আকারে ধারণ করবে। কারণ তাহলে আমরা যদি এখন যদি আমরা আউটপুট নিই, আউটপুট এটা কি গেইন তো নাকি? এই গেইনের ভ্যালু কত? G1 G2। আচ্ছা, এখন এই সিগন্যালটা G1 G2 গেইন দিয়ে পাস হয় তাহলে আমার আউটপুট কত হবে? G1 G2 বুঝা গেল এই দুটোর মধ্যে? তাহলে আমাদের যদি দুটো গেইন ব্লক যদি পাশাপাশি থাকে, দুটো গেইন ব্লক যদি পাশাপাশি থাকে তাহলে তাদেরকে আমরা কম্বাইন করে G1 আর G2 আলাদা আলাদা যে গেইন ব্লক তাকে আমরা কম্বাইন করে G1 G2 বলতে পারি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটার নাম কি? কম্বাইনিং দ্য ব্লকস ইন ক্যাসকেড। ঠিক আছে? যে পাশাপাশি যে অবস্থান, এটা ইংলিশ টার্ম হচ্ছে ক্যাসকেড ফর্ম। আর এটাকে আমরা মাল্টিপল হচ্ছে কানেক্টেড করে কি করে দিতে পারি। ঠিক আছে? এটা মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করতে পারি। সেকেন্ড টার্মে এখানে কি লেখা আছে দেখেন? কম্বাইনিং প্যারালাল ব্লকস। আমি কম্বাইনিং প্যারালাল ব্লক বলতে আসলে প্যারালাল বলতে স্যার এটা আমরা যোগ করা। হ্যাঁ, প্যারালাল মানে হচ্ছে যোগ করা। আর এটা হচ্ছে স্যার আমরা যেমন অ্যাস লব। এখন এটা যোগ করা না বিয়োগ করা কিভাবে বুঝবো দেখেন। মনে করেন যে একটা সিগন্যাল আছে যেটা আমি গেইন G1 দিয়ে পাস করাচ্ছি, তাহলে এটার পরবর্তীতে সিগন্যাল কত হবে? AG1 হবে। আচ্ছা, এখন আমি এই সিগন্যালকে আরেকটা ব্লক ধরেন যে G2 গেইন দিয়ে পাস করলাম, তাহলে এখানে আমার সিগন্যাল কত হবে? G2। হ্যাঁ, আচ্ছা, এই দুটাকে যদি আমি যোগ করতে চাই তো যোগ করা সিম্বল কি? যোগ করা সিম্বল হচ্ছে দেখেন এই যে এখানে যেমন হচ্ছে যোগ করা সিম্বলের জন্য কি দিয়েছে? এখানে একটা ব্লক দিয়েছে, এটা প্লাস দিয়েছে, এটা প্লাস দিয়েছে, মানে কি দুটাই যোগ। হ্যাঁ, দুটাই আমার যোগ। আচ্ছা, তাহলে দুইটাই যোগ মানে এখন কি হয়ে আছে? এটা সেটা হচ্ছে হ্যাঁ কি AG1 হবে প্লাস AG2। হ্যাঁ, AG1 প্লাস AG2। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে যদি আমার এখানে মাইনাস থাকতো, হ্যাঁ বুঝছেন? এখানে ধরেন যে মাইনাস আছে, তার মানে এই সিগন্যালটা মাইনাস হবে, তখন কিন্তু এটা জায়গাতে মাইনাস হবে। বুঝা গেছে বিষয়টা? যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো। মনে করেন এখানে প্লাস নাই, এখানে আছে মাইনাস। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস ধরেন। হ্যাঁ স্যার, প্রথমটা মাইনাস হবে দ্বিতীয়টা প্লাস হবে। প্রথমটা মাইনাস হবে দ্বিতীয়টা প্লাস হবে। এখানে মাইনাস থাকলে দুটোই প্লাস হবে। বুঝছেন বিষয়টা? যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। আর এটা কি জিনিস দেখেন, এটা প্যারালাল কানেক্টেড হয়ে আছে না দুটো গেইন। তাহলে আমরা জিনিসটা এভাবে প্রকাশ করতে পারি। আলটিমেটলি কি হলো? সিগন্যাল দুটো যোগ হয়ে গেল। আচ্ছা, যেহেতু एग्जांपल আমাদের দুটোই প্লাস আছে, আমরা দুটোই প্লাস দিয়ে দেখছি। ঠিক আছে? বাম দিকে তো প্লাস দিলেও যা, না দিলেও তা। তাহলে আমাদের আউটপুট সিগন্যালটা হচ্ছে এটা। এটা কি বুঝা গেল? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে কি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না? দেখেন এখানে আমার ইনপুটে কি আছে? A, আউটপুটে কি পেলাম? AG1 প্লাস AG2। তাহলে এখান থেকে যদি আমরা A কমন নিই তাহলে কি পাচ্ছি? G1 প্লাস G2। তাহলে পাচ্ছি G1 প্লাস G2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে নরমাল আরেকটা एग्जांपल নিই যেখানে আমরা সিগন্যাল হচ্ছে A, এখন এটাকে আমরা পাস করাবো G1 প্লাস G2 ব্লক ডায়াগ্রাম দিয়ে। নরমাল
গেইন g1 + g2, তাহলে আমরা এখানে আউটপুট কত হবে a * a g1 plus a g1 + g2, তাই না? জি। তাহলে দেখেন এইখানে আমার ইনপুট ছিল a, এখানে আমার ইনপুট ছিল a, এখানে আমার আউটপুটে আসছে a * g1 + g2, এখানে আমার আউটপুট আসছে a g1 + g2। তার মানে কি? তার মানে হলো এই পুরো জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি না। বুঝা গেল? এই জিনিসগুলো একটু বুঝেন। তাহলে এই যে যদি আমাদের প্যারালালি থাকে গেইন, দুটোকে আমরা যোগ করে দিতে পারি। এই বুঝা গেল? দেখেন, কারণ এখান থেকে আমি যে ইনপুট দিয়েছি, এখানে একই ইনপুট দিয়েছি, এখানে যে আউটপুট পেয়েছি, ভিতরে এখান থেকে আমি একই আউটপুট পেয়েছি। তার মানে ভিতরের যে অংশ এটাকে একই বলা যায় কিনা? একই বলা যায়। হ্যাঁ, এটা এখানে एग्जांपल দাও আছে। এক্সামের সময় কি নিচেরটা দিলে হবে না? শুধু কি এক্সামের সময় নিচেরটা দিলে হবে না? না ওটা থেকে কনভার্ট কিভাবে করলে সেটা বোঝাতে হবে। এক্সামের সময় তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেস দেখাচ্ছে। এখন দেখতে হবে আপনার কোন প্রসেসের মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এটা কি সিস্টেম করে? এই স্যার এটা তো সাইসি তো শুধু না ওই যে কম্বাইনটা কম্বাইনটা কিভাবে করবেন সেটা প্রসেসটা কম্বিনেশন না ব্লকস দ্যাট ইজ কি সিস্টেম। এটা আমরা দিতে হবে যে এটা আমার ইনপুট ওটা আউটপুট। এটা আছে ওটা কন্ট্রোল। হ্যাঁ দাদা আচ্ছা দেখেন, এবং 3 নাম্বারটা খেয়াল করেন। এখানে কি বলেছে? মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট অ্যাহেড অফ দ্য ব্লক। মানে যদি আমরা এখানে কি আছে, এই সিগন্যাল আছে, এখানে আমরা একটা গেইন দিয়ে পাস করাচ্ছি। আচ্ছা, এটা জি শুধু আছে, জি1 নাই। হ্যাঁ, একটা গেইন দিয়ে পাস করছি, তাহলে এখানে আমার আউটপুট কত হবে? এজি, তাই না? এজি। আচ্ছা, আর এখান থেকে যদি আমি আরেকটা আউটপুট নিই, তাহলে এটা কি সরাসরি এখান থেকে কোনো কিছু নাই মানে কি 1, বা এখানে আমি একটা বক্স দিতে পারি 1 দিয়ে, একই বিষয়। তাহলে a * 1 বা কোনো কিছু নাই মানে 1ই আছে, ঠিক আছে? তাহলে এখানে আমার আউটপুট কত হচ্ছে? a হচ্ছে, ঠিক আছে? কারণ 1 * a মানে হচ্ছে a। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস, এটা একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটাকে মুভিং এর পরে যদি আমরা এই যে দেখেন এই যে পয়েন্ট আছে, খেয়াল করেন এই যে পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টকে যদি আমরা এখানে আনতে চাই, আমাদের যখন আমরা কিছু চেঞ্জ করব, আমরা কিন্তু আসলে সবকিছু মানে হচ্ছে ইনপুট আউটপুটকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা হচ্ছে এমন ভাবে চেঞ্জ করব ভিতরের অংশ যেন আমাদের ইনপুট আউটপুট একই থাকে। যেমন এখানে আমাদের কি ছিল, এখানে দুটো প্যারালাল অপারেশন ছিল, যেটাকে আমরা এইভাবে যোগ আকারে প্রকাশ করেছি। আমাদের কি ইনপুট এবং আউটপুট সেম ছিল না? তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের নিয়ম হচ্ছে আমরা ভিতরে এমন ভাবে চেঞ্জ করব যেন ইনপুট আউটপুট সেম থাকে, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখেন, আমি যদি কোনো কারণে এই পয়েন্টটাকে এখানে পাস করাতে চাই, ধরেন যে আমি কোনো কারণে আমার প্রয়োজনে এই পয়েন্টটাকে আমি এখানে পাস করাতে চাই, তাহলে কি হচ্ছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমার কিন্তু এখানে আউটপুট কিন্তু এজি ছিল, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাই আমার আউটপুট এজি থাকবে। আচ্ছা, এখানে আমার আউটপুট কত ছিল? এ। আচ্ছা, এখানে আমার আউটপুট কত হতে হবে? এ হবে। কিন্তু নরমাল একটা জিনিস খেয়াল করেন, a * g, তাহলে এখানে আউটপুট কত? AG আসছে, মিলেছে? জি জি। আচ্ছা, তাহলে এখানে আমার আউটপুট AG, তাই না? আচ্ছা, এখানে আছে AG, কিন্তু এখানে আমার আউটপুট কত হতে হবে মিলানোর জন্য? A। এখানে আমার হয়ে আছে AG, আউটপুট আমার A, তার মানে G দিয়ে ভাগ না? তার মানে এটা আমার ইকুইভ্যালেন্ট সার্কিট আনার জন্য এখানে একটা 1/g এর গেইন আনতে হবে, 1/g। তাহলে চিন্তা করেন AG * 1/g, তাহলে কত হলো? A হলো না? তাহলে এই যে একটা পয়েন্টকে যদি আমরা নোডকে যদি আমরা ব্লকের বাইরে বের করি, তাহলে আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে এখানে যে গেইন থাকবে, এই গেইনকে 1/gain দিয়ে পরবর্তীতে গুণ করা। মানে হচ্ছে এই সার্কিটটাকে, মানে হচ্ছে সার্কিট তো না, ব্লক ডায়াগ্রামটাকে যদি কোন কারণে আমরা এই যে পয়েন্ট এটাকে ব্লকের ওই পাশে পার করাতে চাই, তাহলে আমাদের যেহেতু এটা ব্লকের ওই পাশে চলে গেছে, তাহলে এখানে আমাদের একটা এখানে যত গেইন থাকবে তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 1/g
মাল্টিপ্লাই করতে হবে। এটা কি বোঝা গেল? জি স্যার মাল্টিপ্লাই করলে ওই এ এ হচ্ছে। হ্যাঁ, মানে আমরা এই পুরো জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কেন রিপ্রেজেন্ট করতে পারি এটা হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার যদি উল্টাটা করা লাগে আমাদের, ধরেন মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট বিফোর দ্য এ আছে, এখানে একটা গেইন দিলাম, পরে ছিল এটা জি। আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমার আউটপুট কত হবে? এজি। জি এখান থেকে যদি আমি আরেকটা আউটপুট নিই এই জি সেটা কত? এজি হবে, এজি হবে। তাই না? আচ্ছা, এখন কোনো কারণে আমি এই পয়েন্টটাকে ভিতরে আনতে চাচ্ছি, আগে নিয়ে আগে নিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমার কি আছে, যখন আমি হচ্ছে ব্লকের ভিতরে চেঞ্জ করব, ইনপুট আউটপুট কি ফিক্স হওয়া লাগবে না? জি এখানে আমার ইনপুট এ, আউটপুট এখানে এজি, এখানে এজি। তাহলে কোন কারণে যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, অর্থাৎ এটাকে নিয়ে এখানে নিয়ে আসলাম, তাহলে দেখেন একটা জিনিস, এখান থেকে নিয়ে আসলাম, তাহলে দেখেন a ইনটু জি, এজি না? জি কিন্তু এখানে কথা হচ্ছে a, তাহলে আমি এখানে সরাসরি তো আমার a চলে আসছে, এ কিন্তু আমার লাগবে এজি। তাহলে এখানে কি করলে এখানে এজি আসবে? জি জি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমার একটা জি দিয়ে গুণ করতে হবে। এটা কি বোঝা গেল? এবার কি মিললো? জি। তাহলে দেখেন এই যে এখানে ইনপুট এ, এখানে ইনপুট এ, এখানে আউটপুট এজি এজি, এখানে আউটপুট এজি এজি, কিন্তু এখানে এই যে এই জায়গা এবং এই জায়গাতে আমার চেঞ্জ আছে না? জি কিন্তু ইনপুট আউটপুটে কোনো চেঞ্জ আসছে? না তার মানে এই জিনিস আর এই জিনিস এক। বুঝা গেল? তাহলে আমি যদি কোনো কারণে একটা হচ্ছে নোডকে আমার হচ্ছে ব্লকের ভিতরে আনতে চাই, তাহলে এখানে গেইন দ্বারা মাল্টিপ্লিকেশন হয়। আর যদি আমি ব্লকের বাইরে বের করতে চাই, কই এই যে ব্লকের বাইরে বের করতে চাই, তাহলে গেইন দ্বারা ভাগ হয়। বুঝা গেল? আর এগুলো প্রশ্ন কি ধরনের হবে? প্রশ্ন কি ধরনের হবে এটা দেখাচ্ছি। যে এইগুলা হচ্ছে রিডাকশন, হ্যাঁ, সহজীকরণ। প্রশ্ন একটা বড় ব্লক ডায়াগ্রাম থাকে, ওটাকে সহজীকরণ করতে হবে, এটাই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, এবং সহজীকরণে বিভিন্ন ধাপ এখন দেখাচ্ছে, যে এটা থাকলে মানে বিষয়টা হচ্ছে সবসময় যে এটা থাকলে এটাই করতে হবে এমন না, এটা থাকলে মানে আমার প্রয়োজন কোনটা, এটা হচ্ছে ডায়াগ্রাম অনুসারে বুঝতে হবে। এক্সাম্পল যখন দেখাবো বড় একটা সার্কিট রিডাকশনে, তখন বুঝতে পারবেন। মানে পুরো সবগুলোর রুলস আসবে না স্যার, বুঝিনি কি? মানে সবগুলোর রুলস একটা কোশ্চেন আকারে আসবে না, হুম। মানে একটা সার্কিট দেওয়া থাকবে, ওটাকে যেভাবে কোশ্চেনে চাওয়া আসতেও পারে, বলতে পারে যে কয়েকটা রোজ ব্যাখ্যা করেন, ঠিক আছে না? হয়তো স্যার 1 2 3 4 9 পর্যন্ত আছে, 6টা বা 8টা দিয়ে বলবে যে এইগুলো করুন। হ্যাঁ, এটা বলতে পারে। এর জন্য ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, দেখেন এবার এখানে কি বলেছে, সেটা হলো মুভিং সামিং পয়েন্ট অ্যাহেড অফ দ্য ব্লক। আচ্ছা, এবার 5 নাম্বার হচ্ছে রুলটা একটু খেয়াল করেন। এখানে এটাকে কি বলা হয়? সামিং পয়েন্ট। সামিং এখানে আমরা চিহ্ন দেখব, প্লাস মাইনাস আছে নাকি প্লাস প্লাস আছে। প্লাস প্লাস থাকলে সব প্লাস, মাইনাস প্লাস থাকলে মাইনাস। হ্যাঁ, আচ্ছা, এখানে a আছে, এখানে b আছে, তাহলে এখান থেকে এটা কি সবগুলা যোগ না? জি। তাহলে আউটপুট কত হবে? a প্লাস b। ঠিক বুঝা গেল? তাহলে এই আউটপুটকে আমরা যদি গেইন g দিয়ে পাস করাই, তাহলে কত হবে आंसर? যদি আমরা জি ইনটু জি g ইনটু into এ প্লাস জি a plus b। বুঝা যাচ্ছে? জি জি তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি a plus b into g। আচ্ছা, বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখানে a কে আগে একটা গেইন দিয়ে পাস করাই g, b কে আগে একটা গেইন দিয়ে পাস করাই g, হ্যাঁ, তাহলে এখানে আমার আউটপুট কত? ag। এখানে আমার আউটপুট কত? bg bg। আচ্ছা, এই দুটাকে যদি এবার আমি যোগ করি, তাহলে আমার আউটপুট কত হচ্ছে? ag প্লাস bg না? জি প্লাস জি এজি বিজি মানে কি, যদি আমরা এখানে g জি কমন কমন নিই, নিলে এ প্লাস a প্লাস b, দেখেন তো এটা আর এটা একই কিনা?
ইনপুট এ বি কিনা, তার মানে এখানে আমাদের এই যে জিনিসটা এইটা এবং এইটা হলো একই জিনিস, এটা কি বোঝা যাচ্ছে? আর এটা আমাদের কি রিপ্রেজেন্ট করে, যদি আমরা সামিং পয়েন্টকে গেইনের পরে বসাতে চাই তাহলে এই যে সামিং পয়েন্টটা ধরেন যে এবার আসলো, সামিং পয়েন্টটাকে আমি গেইনের এবার আনতে চাই, তাহলে কি হবে, গেইনটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে গুণ হবে, এটা বোঝা যাচ্ছে। এটা কি বোঝা গেল? দেখেন কি বলেছে, মুভিং সামিং পয়েন্ট অ্যাহেড অফ দ্য ব্লক, যে আমরা যদি কোনো সামিং পয়েন্টকে ব্লকের আগে বসাতে চাই তাহলে এই ব্লকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে অ্যাড হবে। কেন অ্যাড হবে, কিভাবে অ্যাড হবে, এটা হলো তার ব্যাখ্যা। বুঝা গেল? আর যদি স্যার মাইনাস থাকে তাহলে মাইনাস, হ্যাঁ মাইনাস এ মাইনাস বি। আচ্ছা এখন পরেরটা দেখি। ওই আচ্ছা এবার হচ্ছে মুভিং দ্য সামিং পয়েন্ট বিফোর দ্য ব্লক। এখন আগেটা ছিল সামিং পয়েন্ট যদি আমি ব্লকের এই পাশে আনতে চাই, পরে আনতে চাই, তাহলে হচ্ছে গেইন দিয়ে কি গুণ হয়, তাহলে আমি যদি সামিং পয়েন্টটাকে ব্লকের এই পাশে আনতে চাই তাহলে কি হবে, গেইন দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? এখন ওই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে হচ্ছে। আচ্ছা তাহলে এবার কি আছে, এবার ধরেন যে এর পর একটা গেইন আছে, সামিং পয়েন্ট আচ্ছা এখন দেখেন কি হবে, স্যার A AB প্লাস B। AG প্লাস B, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। G ইনটু A মানে আছে এখানে AG যোগ, এটাও যোগ, মানে AG এর আগে বসবে প্লাস, আর এখানে যেটা B আছে ওটার আগে বসবে, যে AG এর আগে প্লাস B এর আগে প্লাস, তাহলে আমরা এটা হলো যোগ। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা তাহলে এখানে আমার এটা হচ্ছে রেজাল্ট। আর এখন যদি আমরা এখানে এই एग्जांपलটা নিই, আচ্ছা দেখেন এটা তাহলে কত হচ্ছে, a প্লাস এর আগে প্লাস b ইনটু 1 বাই g প্লাস মানে প্লাস b ইনটু 1 আর g, ঠিক আছে? আচ্ছা এবার এটা কি হচ্ছে, এই পুরাটা g দিয়ে পাস করছে মানে মাল্টিপ্লাই, মানে a প্লাস b বাই g ইনটু g, তাহলে কত হচ্ছে ag প্লাস b। বুঝা গেল কি এটা? জি স্যার। দেখেন এটা কি হলো, তাহলে এখানে কি বলা যায়, যদি আমরা সামিং পয়েন্টকে গেইনের আগে আনতে চাই, এই যে সামিং পয়েন্টকে গেইনের আগে আনলাম, সামিং পয়েন্টকে গেইনের আগে আনলাম, তাহলে গেইনটা সামিং পয়েন্টের ডান পাশে চলে আসে এবং অন্য একটা ব্রাঞ্চে গেইন দ্বারা ভাগ হয়। আগে কি ছিল, যে যদি আমরা সামিং পয়েন্টকে গেইনের অ্যাহেড আনতে চাই তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে গেইন দিয়ে কি গুণ হয়, আর যদি সামিং পয়েন্টকে গেইনের পিছনে আনতে চাই তাহলে আমাদের গেইন দ্বারা ভাগ হয়ে যায়, প্রত্যেকটা ব্রাঞ্চে গেইন দ্বারা ভাগ হয়ে যায়। দেখেন এখানে g ভাগ g মানে হলো 1, উপরে ছিল 1 1 ভাগ g, বুঝা গেল? তো সামিং পয়েন্টকে যদি গেইনের আগে আনতে চাই তাহলে প্রত্যেকটা পয়েন্টে গেইন দ্বারা গুণ, আর যদি সামিং পয়েন্টকে গেইনের এটা হচ্ছে কি পরে আনতে চাই, এটা যদি এটা এটা হচ্ছে গেইনের পরে আনতে চাই, এটা হচ্ছে কি গেইনের আগে আনতে চাই, তাহলে গেইন দ্বারা ভাগ প্রত্যেকটা ব্রাঞ্চে, a ব্রাঞ্চেও গেইন দ্বারা ভাগ, b ব্রাঞ্চেও গেইন দ্বারা ভাগ। এতটুকু অবধি বুঝা গেছে? জি স্যার। মানে যদি পরে থাকে তাহলে গুণ হবে, আর যদি আগে থাকে তাহলে ভাগ হবে। হ্যাঁ আচ্ছা এখন আমরা দেখব ইন্টারচেঞ্জিং সামিং পয়েন্ট, ঠিক আছে?
একটু খেয়াল করেন এখানে কি কি আছে। এখানে পাশাপাশি দুটো সামিং পয়েন্ট আছে। ইন্টারচেঞ্জিং মানে ওলট পালট নাকি? তাহলে a আর b এখানে কি হবে? যোগ a প্লাস b। আচ্ছা, তারপরে আরেকটা সামিং পয়েন্ট আছে এবং এখানে দেখেন নিচে কিন্তু মাইনাস দেওয়া, হ্যাঁ মাইনাস আচ্ছা, এখানে একটা সিগন্যাল দিয়ে এখানে এরকম করে c দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখেন a প্লাস b মাইনাস, হ্যাঁ, কারণ a প্লাস b এর আগে হবে প্লাস, এই যে a প্লাস b এর আগে হলো প্লাস আর c এর আগে কি মাইনাস। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হলো আমার আউটপুট, এগুলো ছিল ইনপুট। আচ্ছা, তাহলে আমরা যদি কোনো কারণে আমাদের সামিং পয়েন্টটাকে অল্টার করা লাগে, এটাকে এই পারে ওটাকে ওই পারে, তাহলে কি করা যায়? দেখেন তাহলে স্যার এরকম হবে a মাইনাস c হবে, এখানে মাইনাস c এখানে মাইনাস দেখেন অল্টার করলে আসলে এখানে আমাদের কোনো কাজই নাই। এখানে কি ঘটনা ছিল, জাস্ট এটার সাথে যদি এখানে অল্টার করি, তো এখানে কি ছিল? a ছিল, a থাকলো, আর এখানে তো শুধু c, এই যে এটার ভিতরে কি c আছে না শুধু, তাই c এনেছি, তাহলে এখানে কত হচ্ছে? a মাইনাস c। আচ্ছা, আমার মিলানোর জন্য কি লাগবে? একটা প্লাস b লাগবে, তাই প্লাস b অ্যাড করেছি। তাহলে এখানে হলো a মাইনাস c প্লাস b, মানে যে একই জিনিস, হ্যাঁ এটা মানেই হলো যে a প্লাস b মাইনাস c মাইনাস c। মানে বিষয়টা হচ্ছে অল্টার হচ্ছে, এগুলো তো যোগ বিয়োগ, যোগ বিয়োগের ক্ষেত্রে একটা একটা করে যোগ করলে হলো। এখানে কি আছে? a প্লাস b মাইনাস c না, তো মাইনাস c আমি b এর সাথে আগে যোগ করতে পারি, a এর সাথে আগে যোগ করতে পারি, তো ধরলাম মাইনাস c আমি a এর সাথে আগে যোগ করলাম, তাহলে এখন আমার কি বাকি আছে? b বাকি আছে, তাহলে b এর সাথে যোগ করে দিলাম। বুঝা গেছে? এখানে আপনারা চাইলে এখানেও b অ্যাড করতে পারেন, এখানে পরবর্তীতে অ্যাড করে দিবেন, শেষ। বুঝা গেল? জাস্ট নরমাল যোগ বিয়োগ, যদি সামিং পয়েন্টকে আমরা এই ইন্টারচেঞ্জ করতে চাই। সহজ তো মনে হচ্ছে স্যার, পরীক্ষা দিতে হবে সহজেই। আচ্ছা, এখন দেখেন কি বলেছে, এলিমিনেশন অফ ফিডব্যাক লুপ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ফিডব্যাক ছিল না। ফিডব্যাক আমরা প্রথম ক্লাস আলোচনা, সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি। ফিডব্যাক জিনিসটা কি জিনিস? ফিডব্যাক বলতে বোঝায় আউটপুটের ইনফরমেশন ইনপুটে দেওয়া, এটা হচ্ছে একটা ফিডব্যাক বলে। আমরা বলি না যে ওখানে কি ঘটনা ঘটে ফিডব্যাক দাও, বলি না আর কি অবস্থা, এটা ফিডব্যাক দাও মানে কি? ওর অবস্থা দেখে আমাকে জানানো। ওর অবস্থা মানে কি? এটা হচ্ছে আউটপুট, আউটপুট দেখে আমাকে মানে ইনপুটকে জানাবো। বুঝা গেল বিষয়টা? স্যার 8 নম্বর বাদ করে দাও। 8 নম্বর দেখালাম, দেখুন 8 নম্বর না, 7 দেখাচ্ছি। 7 দেখাচ্ছে। ও আচ্ছা, এটা হচ্ছে স্প্লিটিং, এটা হচ্ছে নরমাল যোগের মতোই। এটা হচ্ছে ওরকম কিছু না। নরমালি দেখেন, মনে করেন একটা জায়গাতে আমার 3টা যোগ বিয়োগ করেছি, ঠিক আছে? এখানে ধরেন যে a সিগন্যাল আছে, এখানে b আছে, এখানে ধরেন যে c আছে, তাহলে এটা যোগ বিয়োগ করলে কি আসবে? a এর আগে প্লাস, b এর আগে প্লাস, c এর আগে মাইনাস, মানে এখানে আউটপুট কত আসবে? a প্লাস b মাইনাস c, তাই না? তো এটাকে কি আমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারি না? প্রথমে a প্লাস b যোগ করতে পারি, পরে c বিয়োগ করতে পারি। মানে কি, আমরা ধরেন যে প্রথমে a প্লাস b যোগ করলাম, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে নিলাম a, এখানে নিলাম b, তাহলে এটা যোগ করলে কত হলো? a প্লাস b। এখন আমার লাগবে মাইনাস c, তাহলে এখানে একটা মাইনাস c করে দিই, তাহলে a প্লাস b এর সাথে হবে যোগ, আর c এর সাথে ধরেন যে মাইনাস, তাহলে এখানে আমার আউটপুট কত হচ্ছে? a প্লাস b মাইনাস c। মানে বুঝা গেল যে এই যে সামেশন আছে, সামেশনটাকে আমরা ভেঙে ভেঙে করতে পারি, এটাকে বলা হয় স্প্লিটিং। আর এটা ছিল কি? ওটা ইন্টারচেঞ্জিং ছিল তার আগে। এটা বুঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে one of the most important জিনিস, সেটা হচ্ছে elimination of feedback loop। যদিও এটা আমরা প্রথম ক্লাসে আমি এটা প্রমাণ করে দেখিয়েছিলাম ট্রান্সফার ফাংশন ব্যবহার করে, তো ওই জিনিসটা একটু আরেকবার রিপিট হবে, এলিমিনেশন অফ ফিডব্যাক লুপ। আর ফিডব্যাক জিনিসটা কি ছিল? আউটপুট ইনফরমেশন ইনপুটে দেওয়া। আচ্ছা, দেখেন
আমরা ওই যে প্যারালাল অপারেশন যেটা ছিল, প্যারালাল অপারেশন আর ফিডব্যাকের সাথে গুলিয়ে ফেলেন না। দেখেন প্যারালাল অপারেশনে কি ছিল, এখানে a একটা সিগন্যাল, b একটা সিগন্যাল, তো এখানে ধরেন যে একটা গেইন আছে g1, এখানে একটা গেইন আছে g2। ডাইরেকশনটা খেয়াল করবেন, ডাইরেকশনটা খেয়াল করেন। ডাইরেকশনটা খেয়াল করেন, এটা কি মনে হচ্ছে সবই এইদিকে যাচ্ছে না? জি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, মনে করেন তাহলে এটা হচ্ছে আমরা কি বলি যে জিনিসটা আসলে গেইন দুটো যোগ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা জিনিসটাকে, আচ্ছা এটা হচ্ছে g1 g2, এটাকে যদি আমরা a দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা হয়ে আছে এখানে গেইন দুটো যোগ হয়ে গেছে, g1 g2 হয়ে গেছে। এরকম ভাবে আমরা আউটপুট পাই না, a g1 g2। ঠিক আছে? আচ্ছা দেখেন পাথগুলো খেয়াল করেন, সবই একই দিকে ডাইরেকশন, খেয়াল করেছেন? ডাইরেকশনটা খেয়াল করেন। আচ্ছা এবার নিচে যদি আমরা একটু ফিডব্যাক লুপ একটা আঁকাই, মনে করেন এখানে ইনপুটে আছে আর, আর কে এবার গেইন দিয়ে পাস করালাম। এখানে কি আর কিছু অ্যাড আছে? নাই, মানে এটা আরই আসলো। হ্যাঁ, গেইন দিয়ে পাস করতে, গেইন দিয়ে পাস করালাম। ধরলাম আউটপুট আসলো সি, ধরলাম আউটপুট আসলো সি। আচ্ছা এখন এই সি আউটপুটকে যদি আমি এখান থেকে আমি ইনপুটে পাস করাই, এটা কি তাহলে আমি ফিডব্যাক বলবো নাকি নরমাল পাথ বলবো? এটা হচ্ছে ফিডব্যাক। আর ফিডব্যাকে যাওয়ার সময় ধরলাম যে ফিডব্যাক গেইন হলো এখানে h। সাধারণত ফিডব্যাক গেইনকে h দিয়ে প্রকাশ করা হয়, তার মানে এখানে এমন না যে আপনার h ই বসবে, আমি এখানে 3 4 5 6 যে কোনো সংখ্যা বসাতে পারি। ঠিক আছে, অন্য কিছু বসানো চাইলে আমি বসাতে পারি। আচ্ছা তো সাধারণত ফিডব্যাককে আমরা h দ্বারা প্রকাশ করি, ফিডব্যাক গেইনকে। দেখা যাচ্ছে কি এটা? দেখা যাচ্ছে? দেখেন ডাইরেকশন খেয়াল করেন, এটা হলো আমার ইনপুট, এটা হলো আউটপুট। আউটপুট থেকে একটা ইনফরমেশন আমি আবার ইনপুটে পাস করাইছি, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ফিডব্যাক। আর ফিডব্যাকের যে এই পুরা যে হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা প্রমাণ দেখিয়েছিলাম আমি সেকেন্ড ক্লাসে সম্ভবত অথবা ফার্স্ট ক্লাসে। সেটা হলো g divided by 1 plus gh। এটাকে ট্রান্সফার ফাংশনও বলা হয়। যখন ট্রান্সফার ফাংশন পড়াইছিলাম ক্লাসে তখন দেখিয়েছিলাম স্যার আপনি দেখেছিলেন এটা কিভাবে আসে। ঠিক আছে? আচ্ছা তো এখানে খেয়াল করেন, এখানে h কি আছে? মাইনাস আছে না? যখন মাইনাসের সাথে কানেক্ট তখন এখানে কি হচ্ছে? প্লাস হচ্ছে। তাহলে এখানে যদি কোনো কারণে প্লাস হতো, আচ্ছা দেখাচ্ছি। এখানে মাইনাস ছিল যখন, তখন কি h এর আগে প্লাস হচ্ছে, তাই না? তাহলে যখন এখানে প্লাস হবে তখন কি হবে জিনিসটা? g divided by 1 minus gh। বুঝা গেল? এটা হলো ট্রান্সফার ফাংশন বা এলিমিনেশন অফ ফিডব্যাক লুপ। দেখেন এই লাইনের পরে যখন এই লাইন লিখছি, এই লাইনের পরে যখন এই লাইন লিখছি, কোনো কি ফিডব্যাক আছে? আউটপুট থেকে ইনপুটে কিছু যাচ্ছে? কিছু যাচ্ছে না, মানে এটাকে আমরা কি বলতে পারি? এলিমিনেশন অফ ফিডব্যাক লুপ।
এই যে এত কিছু রুল সম্পর্কে আলোচনা করলাম, তারপর আমরা ছোট্ট একটা জিনিস এটা দেখব, এখানে এটাকে কিভাবে রিডাকশন করা যায়, ছোট করা যায়। এটা যখন আমরা বুঝতে পারবো, তারপর একটা বড় জিনিস দেখব। বোঝা গেল যে যেসব জিনিস আমরা পড়াশোনা করেছি ওটার সাহায্যে আমরা এই জিনিসটা সমাধান করব। বোঝা গেল? এই যে দেখেন একটা বড় একটা জিনিস আছে, এটাকে একটা ছোট্ট একটা ব্লকের মাধ্যমে প্রকাশ করব। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন। এতগুলো ব্লক থাকবে না, শুধু একটা ব্লক থাকবে। এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এতদূর পর্যন্ত এই যে 9টা রুল যেটা দেখানো হলো, এটা কি বোঝা গেছে? স্যার 9টা রুল বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা, কোশ্চেনটা একটু তুলি আমরা। কোশ্চেনের নাম কি লিখতে? ব্লক ডায়াগ্রাম রিডাকশন লিখি। ব্লক ডায়াগ্রাম রিডাকশন, এবং এটাকে আমরা এই যে এইটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ, এটাকে আমরা রিডাকশন করব এখন। আচ্ছা দেখেন, এখানে সরাসরি কিন্তু মনে করেন যে রুল দেখতে পারবেন না, এটাকে আপনাকে একটু মাথা খাটিয়ে বোঝা লাগবে যে কোন রুলটা অ্যাপ্লাই করলে আপনারা আসলে সামনে আনাতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন এটাকে অনেক কমপ্লেক্স জিনিস না, এই কমপ্লেক্স জিনিসটাকে আমরা সিম্পলিফাই করতে হবে। মানে এখানে ইনপুট থাকবে আর জাস্ট এখানে একটাই ব্লক থাকবে আর আমার আউটপুট হচ্ছে সি। মানে এত যে এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত এটা জাস্ট আমরা একটা ব্লকের মাধ্যমে প্রকাশ করতে চাই। ঠিক আছে? এবং এটাকে নাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন। একবার ছোট করে দাও, সিম্পল করে দাও। এত বড় একটা বিশাল জিনিস আছে, এটাকে সিম্পল করব। এবং এই সিম্পল করার জন্য আমরা যেসব জিনিস এখানে আলোচনা করেছিলাম, শিখেছিলাম, যে 9টা রুল আছে, এই 9টা রুল আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো তার মধ্যে 9টা রুলের মধ্যে যে রুলগুলো আসলে সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো 3 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার। এটা হচ্ছে সবথেকে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে এই 3টা রুলের প্রয়োজনটা অনেক বেশি। তার মানে এই না যে বাকি রুল আমরা ব্যবহার করব না, প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে হয়, কিন্তু এই 9টা রুল আসলে অনেক বেশি ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো 3 নাম্বার 4 নাম্বারটা আমরা আরেকবার একটু রিভাইজ দেব। তো 3 নাম্বার 4 নাম্বার এবং 9 নাম্বার এখানে কি ছিল, যদি আমরা কোনো ব্রাঞ্চ পয়েন্টকে গেইনের অ্যাহেডে আনতে চাই, সামনে আনতে চাই, তাহলে কি হবে, গেইনের সামনে আনতে চাইলে আমাদের এখানে এই গেইন দিয়ে ভাগ হবে অপোজিট ব্রাঞ্চে, যে ব্রাঞ্চটা আমরা সামনে আনতে চাই। আর যদি উল্টো ঘটনা, যদি আমরা ব্রাঞ্চকে পেছনে আনতে চাই, ব্রাঞ্চকে যদি গেইনের পেছনে আনতে চাই, তাহলে ওই ব্রাঞ্চে গেইন দ্বারা মাল্টিপ্লিকেশন হবে। গেইনের সামনে গেলে ব্রাঞ্চে গেইন দ্বারা ডিভিশন, আর হচ্ছে যদি আমরা ব্রাঞ্চকে গেইনের আগে আনতে চাই, বিফোর আনতে চাই, তাহলে গেইন দ্বারা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? এইটা বেশি লাগবে আর এটা ট্রান্সফার ফাংশন ফিডব্যাক লুপের জন্য যেটা বললাম। আচ্ছা, তেমন খেয়াল করেন। তো এখানে আমাদের
এইখানে দেখেন একটু কমপ্লেক্স হয়ে আছে। যদি আমি এই যে পয়েন্ট এটাকে আমি গেইনের সামনে আনতে চাই, গেইনের সামনে আনতে গেলে কি হবে? ভাগ হবে। কোন ব্রাঞ্চকে আছে এই পয়েন্ট, এটা কোথায় এটা কি এটা না দ্বিতীয় হ্যাঁ, এটা যদি আমি এখানে আনতে চাই, আচ্ছা এইটা এখানে আনে এটা তো একই জিনিস। আর ভিতরে কি কিছু আছে? এখানে কি কোনো ব্লক আছে? তার মানে যে এটা এখানে আননা এখানে আনা একই বিষয়, ঠিক আছে? মানে মনে করেন যে ব্লক ক্রস করা মানে কিছু একটা অপারেশন হবে, ব্লক যদি ক্রস না হয় তাহলে একই বিষয়। বুঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমি এই নোডটাকে গেইনের সামনে আনতে যাচ্ছি, তাহলে এটা মানে কোন ব্রাঞ্চ? এই ব্রাঞ্চ। গেইনের সামনে গেলে ভাগ হয় না গুণ হয়? ভাগ হয়। এটা আমি আরেকবার হচ্ছে এতে চলে আসি ডিভিশন। এই যে গেইনের সামনে আনতে যাচ্ছি, তাহলে কি হয়? যে পাথটা আমি গেইনের সামনে আনবো ওই পাথটাই গেইন দ্বারা ভাগ হবে, ঠিক আছে? আর যদি আমি পেছনে আনতে চাই, যে পাথটা আমি আনবো সেখানে গেইন দ্বারা গুণ হবে। ওকে, তাহলে আমার যদি এখানে আমার এই ব্রাঞ্চটাকে আমি এখানে আনি, এটাকে খুলে আমি এখানে লাগালাম, মানে এইটাকে আমি খুলে দিলাম, ছিল এখানে G3 না, G3 ছিল, এটা এখানে লাগানো ছিল, এটাকে আমি এখানে খুলে দিলাম, খুলে দিয়ে এই পয়েন্টে লাগালাম। বুঝা গেল? তা আমি কি জিনিসগুলো এমনি করতে পারবো? এটা কি ইকুইভ্যালেন্ট করতে হবে না? ইনপুট আউটপুট সেম রাখতে হবে না? সেম রাখার জন্য কি করতে হবে? এই G1 এর ব্লকে যেহেতু এবারে এনেছি, তাহলে এখানে G1 দিয়ে ভাগ হবে। আগে থেকে তো G3 ছিলই, G1 দিয়ে ভাগ হয়ে গেল। এটা কি বুঝা গেল? স্যার এখানে যদি G2 থাকে তাহলে G2 দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ, যেটা থাকবে ওটা দিয়ে ভাগ হবে। হ্যাঁ, ঠিক আছে, রাখলাম। আচ্ছা, দেখো এটা কি বুঝা গেল? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে এই জায়গাটা কি একটু সহজীকরণ হয়ে গেছে না? এই জায়গাগুলো কি একটু সহজীকরণ করা হয়েছে তো? আচ্ছা, তাহলে দেখেন প্রথমে এত বড় একটা বিশাল জিনিস ছিল, এটা খুব ছোট একটা টার্মে সাজানো গেছে। আচ্ছা, স্যার এবার একটু খেয়াল কি প্লাস্টিকের চারটে ক্লাস ইয়াতে হ্যাঁ, দুটো ক্লাস। আচ্ছা, এখন একটু খেয়াল করেন এই জায়গাটা, একটু খেয়াল করেন এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল করেন তো, এখানে এই দুটা গেইন, এটাও তো একটা গেইন, তাই না? ভ্যালু যাই চাও G3/G1 যাই চাও ভ্যালু তো গেইন। আচ্ছা, এই গেইন আর এই গেইন এখানে কি সামেশন না? তাহলে আমরা কিন্তু চাইলে এখানে এই যে পুরাটার বদলে জাস্ট একটা পাথ দিয়ে দিতে পারি। উপরে কি ছিল? G3/G1, G3/G1, আর এখানে কত ছিল? G2 না? G2 এই যে যোগ করে দিলাম। এটা লেখা যায় প্যারালাল অপারেশন। এই যে আমি দেখাই এটা কোথাকার, এই যে এখান থেকে একটা গেইন, এখান থেকে একটা গেইন যোগ হয়, তাহলে পুরোটাকে আমরা যোগ করে দিতে পারি। ওই জিনিসটাই করেছি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা যোগ করে দিতে পারলাম প্যারালাল অপারেশন থেকে। আচ্ছা, এটা কিন্তু যোগ না, এটা কিন্তু ফিডব্যাক। এই যে দেখেন এখান থেকে একটা ব্যাক গেছে, এটা কিন্তু সামনে যায়নি স্যার। আসসালামু আলাইকুম। এটা কিন্তু সামনে যায়নি, এটা কিন্তু পেছনে ফেরত আসছে, অনেক এটা ফিডব্যাক। তো ফিডব্যাকের ক্ষেত্রে আমরা কি জানি? ফিডব্যাকের ক্ষেত্রে এটাকে যদি আমরা রিডিউস করি, যদি আমরা রিডিউস করি তাহলে এখানে কি পাচ্ছি? G/1 + G8 নাকি? জি স্যার। এই যে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু ফেরত এসেছে, তার টিক চিহ্নগুলো খেয়াল করেন, ফেরত আসছে। আর এটা কিন্তু দেখেন টিক চিহ্নটা খেয়াল করেন, দুটো একই দিকে যাচ্ছে, তাই এটা হচ্ছে যোগ। এখানে যোগ আছে তাই যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। আর এটা কিন্তু ফেরত আসছে, খেয়াল করেন, এটা হচ্ছে সামনে যাচ্ছে, এটা কিন্তু পেছনে যাচ্ছে, মানে এটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকের ক্ষেত্রে আমরা কি জানি?
গেইন ডিভাইডেড বাই এখানে মাইনাস থাকলে 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক আর প্লাস থাকলে 1 মাইনাস গেইন ইনটু ফিডব্যাক বুঝা গেছে তো যেহেতু আমরা মাইনাস আছে তাই গেইন ইনটু 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক বুঝা গেছে এখন দুটো গেইন পাশাপাশি এরকম আছে দুটো গেইন যদি পাশাপাশি থাকে তাহলে গেইনগুলো কি হয় প্যারালাল সরি সিরিজ গুণ হয় গুণ সিরিজ তো ঠিক আছে কিন্তু গুণ হয়ে যায় দেখেন আমাদের অপারেশন ক্যালকুলেট এই যে শুরুতে একবারে প্রথম পয়েন্ট গেইন ইনটু গেইন গেইনগুলো গুণ হয়ে যায় এই যে দেখেন এই যে এটা একটা গেইন এটা একটা গেইন গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আচ্ছা যেগুলো আমি নিচে দিচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু আসলে নিচে লাইন করে লেখা লাগবে বোর্ডে বোঝানোর জন্য সুবিধা করে লিখছি হ্যাঁ নিচে লেখা লাগবে তাহলে আমরা অ্যাকচুয়ালি এবার নিচে লিখি তখন বোঝার সুবিধার জন্য লিখছিলাম তাহলে আর এখানে হলো এই দুটো হবে গুণ তার মানে এখানে কত আছে g ডিভাইডেড বাই 1 প্লাস gh ইনটু এখানে হচ্ছে এটা গুণ করে দিই আচ্ছা এটা হচ্ছে যোগ করে দিই হ্যাঁ g1 হচ্ছে lsb g3 প্লাস g1 g2 g1 g2 এটা গুণ হয়ে গেল হ্যাঁ আচ্ছা আমাদের 12 এর এই সেকশনে এটা ক্লাস সাইডিং শুধু g না g1 যেখানে g1 ছিল হ্যাঁ g1 ছিল g1 ছুটে গেছে তাহলে এটা কাটা যাচ্ছে g1 কাটা তাহলে কত থাকছে এখানে g3 প্লাস g1 g2 বাই 1 প্লাস g1 h এটা আছে দেখেন একটা ব্লকের মধ্যে প্রকাশ করা গেল এই যে বিশাল যেটা ছিল এই যে এত কিছু জাস্ট একটা ব্লকের মধ্যে প্রকাশ করা গেছে না এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন আর লাস্টে যে ব্লক জাস্ট একটা ব্লকে যেটা থাকবে হ্যাঁ এই যে এই জিনিসটা এটার নাম হচ্ছে ট্রান্সফার ফাংশন কি নাম ট্রান্সফার ফাংশন তাহলে যদি বলা হয় ট্রান্সফার ফাংশন নির্ণয় করো এটাই করতে হবে লাস্টে বলতে হবে যে ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু g3 প্লাস g1 g2 ডিভাইড বাই 1 প্লাস g1 বোঝা গেছে আর যদি বলে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করো বা এলিমিনেশন করো এই যে এতটুকু পর্যন্ত লিখলে হবে পুরোটা স্যার হ্যাঁ ট্রান্সফার দিয়ে একটু শুরু হ্যাঁ এটা কি বোঝা গেল ট্রান্সফার ফাংশন হচ্ছে লাস্ট লাইনে যে গেইন ওটা বোঝা গেছে লাস্ট টাইমে গেইন সার্ভার এটাই হ্যাঁ লাস্ট লাইন এটা ট্রান্সফার ফাংশনটা হচ্ছে যে এইটুকু মানে ভ্যালু হচ্ছে g3 ডিভাইডেড g3 প্লাস g1 g2 ডিভাইডেড বাই 1 প্লাস g h1 ঠিক আছে আর রিডাকশনের লাস্ট লাইন হচ্ছে এটা মানে রিডাকশন বললে আপনাকে এতই পর্যন্ত আনা লাগবে ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে বলে এতই পর্যন্ত আসা লাগবে আর ট্রান্সফার ফাংশন বলে লাস্টে একটা কথা লিখতে হবে ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু যে জিনিসটা বুঝা গেছে বিষয়টা এভাবে দেখেন ধাপে ধাপে লিখে কিন্তু করা লাগবে হ্যাঁ আমি মিছাই দিয়েছিলাম না মিছানো কিন্তু যাবে না আসলে মানে খাতায় কিভাবে মিছাবেন বোর্ডে আমি মিছালাম একে ধাপে করছি স্যার ধাপে করেছেন না পরবর্তী লাইনটা সমান চিহ্ন দেওয়া দরকার নেই স্যার ও সমান চিহ্ন দেন সমস্যা নেই সমস্যা নেই। সমান চিহ্ন বা ইকুইভ্যালেন্ট সাইন দেন সমস্যা নেই আচ্ছা আজকের ক্লাসে এখানে হ্যাঁ ভিডিওটা অফ করে দিন এই পুরো শেষ এভাবে করছি